ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। দেবতা দানব প্রমুখের মনুষ্যরূপে জন্মগ্রহণ এবং কর্ণের উৎপত্তি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, আমি এবার কোন কোন দেবতা ও কোন কোন দানব কোন কোন মানুষরূপে জন্মগ্রহণ করেছিলেন তার বর্ণনা করছি। দানবরাজ বিপ্রচিত্তি, জরাসন্ধ এবং হিরণ্যকশিপু শিশুপাল হয়ে জন্মেছিলেন। সংহ্লাদ শল্যরূপে এবং অনুহ্লাদ ধৃষ্টকেতু হয়ে জন্মেছিলেন। শিবিদৈত্য ধূমরাজার রূপে এবং বাষ্কল ভগদত্ত হয়ে জন্মেছিলেন। কালনেমী দত্তই কংসরূপে জন্মগ্রহণ করেছিলেন। ভরদ্বাজ মুনির ঔরসে বৃহস্পতির অংশ থেকে দ্রোণাচার্যের জন্ম হয়। ইনি ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর, উত্তম শাস্ত্রবেত্তা এবং অত্যন্ত তেজস্বী। তার ঔরসে মহাদেব, যম, কাল এবং ক্রোধের সম্মিলিত অংশ থেকে মহাবলী অশ্বত্থামার জন্ম হয়েছিল। বশিষ্ঠ ঋষির অভিশাপ এবং ইন্দ্রের নির্দেশে অষ্টবসু রাজর্ষি শান্তনুর ঔরসে গঙ্গার গর্ভে জন্ম নেন। ভীষ্ম ছিলেন তাদের সর্বকনিষ্ঠ। তিনি ছিলেন কৌরবদের রক্ষক, বেদবিদ, জ্ঞানী এবং শ্রেষ্ঠ বক্তা। তিনি ভগবান পরশুরামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। রুদ্রের এক গণ কৃপাচার্য রূপে অবতরণ করেছিলেন। দ্বাপর যুগের অংশে শকুনির জন্ম। মরুদ্গণের অংশে জন্মেছিলেন বীরবর, সত্যবাদী সাত্যকী, রাজশ্রী দ্রুপদ, কৃতবর্মা এবং রাজা বিরাট। অরিষ্টের পুত্র হংস নামক গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্ররূপে জন্ম নিয়েছিলেন এবং তার ছোট ভাই জন্মগ্রহণ করেন পাণ্ডুরূপে। সূর্যের অংশ ধর্মই বিদুর নামে প্রসিদ্ধ। কুরুকুল, কলঙ্ক, দুর্যোধন, দুরাত্মা কলিযুগের অংশ থেকেই জন্ম নেন। তিনি নিজেদের মধ্যে শত্রুতার আগুন জ্বালিয়ে পৃথিবীকে ভস্ম করে দেন। পুলস্ত্য বংশের রাক্ষসেরা দুর্যোধনের শত ভ্রাতা রূপে জন্মগ্রহণ করেছিলেন। ধৃতরাষ্ট্রের আরেক পুত্র যুযুৎসু বেশ্যার গর্ভে জন্মগ্রহণ করেন। অন্য ভাইদের মতো তিনি ছিলেন না। যুধিষ্ঠির, ধর্ম, ভীমসেন, বায়ু, অর্জুন, ইন্দ্র এবং নকুল সহদেব অশ্বিনী কুমারদ্বয়ের অংশে জন্মগ্রহণ করেন। চন্দ্রের পুত্র বর্চা অভিমন্যু রূপে জন্ম নেন। তার জন্মের সময় চন্দ্র দেবতাদের বলেছিলেন, আমি আমার প্রাণপ্রিয় পুত্রকে পাঠাতে চাই না, যদিও জানি এই কাজে দ্বিধা করা উচিত নয়। অসুরদের বধ করা তো আমাদেরই কাজ, তাই বর্চা মানুষ রূপে যাবে নিশ্চয়ই, কিন্তু বেশি দিন থাকবে না। ইন্দ্রের অংশে নরবতার অর্জুন জন্মাবেন, যার সঙ্গে নারায়ণ অবতার শ্রীকৃষ্ণ বন্ধুত্ব করবেন। আমার পুত্র অর্জুনেরই পুত্ররূপে জন্ম নেবে। নরনারায়ণের অনুপস্থিতিতে আমার পুত্র চক্রব্যূহ ভেদ করবে এবং ভয়ঙ্কর যুদ্ধ করে মহারথীদের ধরাশায়ী করবে। সারাদিন যুদ্ধের পর সন্ধ্যার সময় সে আমার কাছে ফিরে আসবে। এরই পত্নীর গর্ভে যে পুত্র জন্মাবে সে হবে কুরুকুলের বংশধর। সকল দেবতাই চন্দ্রের কথা মেনে নিলেন। হে জন্মেজয়, তিনি হলেন আপনার পিতামহ অভিমন্যু। অগ্নির অংশে ধৃষ্টদ্যম্ন এবং রাক্ষসের অংশে শিখণ্ডীর জন্ম। বিশ্বদেবগণ দ্রৌপদীর 5 পুত্র প্রতিবিন্ধ, সুতোষম, সুতকৃতি, শতানিকে এবং সুতসেন রূপে জন্মেছিলেন। বসুদেবের পিতা ছিলেন শূরসেন। তার এক অপরূপ রূপবতী কন্যা ছিল, নাম হলো পৃথা। শূরসেন অগ্নির সামনে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার প্রথম সন্তানকে তার পিসিমার সন্তানহীন পুত্র কুন্তিভোগের নিকট সমর্পণ করবেন। পৃথাই ছিলেন শূরসেনের প্রথম সন্তান, তাই তিনি পৃথাকে কুন্তিভোজের হস্তে সমর্পণ করেন। বালিকা বয়সে পৃথা যখন কুন্তিভোজের কাছে থাকতেন, তখন তিনি সাধু ও অতিথিদের সেবা ও সৎকার করতেন।
একবার দুর্বাসা মুনি সেখানে আতিথ্য স্বীকার করেন এবং পৃথার সেবায় জিতেন্দ্রীয় মুনি অত্যন্ত প্রসন্ন হন। তিনি পৃথাকে এক মন্ত্র শিখে বললেন, কল্যাণী, আমি তোমার সেবায় প্রসন্ন হয়েছি। তোমাকে আমি যে মন্ত্র বলে দিলাম তার সাহায্যে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করতে সক্ষম হবে এবং তার কৃপায় পুত্র লাভ করতে পারবে। দুর্বাসার কথায় পৃথা অত্যন্ত কৌতূহলী হলেন। তিনি এক নির্জন স্থানে গিয়ে সূর্যদেবকে আহ্বান করেন। সূর্যদেব তার মন্ত্রে সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ পৃথার নিকট উপস্থিত হন এবং তার গর্ভোৎপাদন করে অদৃশ্য হয়ে যান। সূর্যের প্রভাবে তারই ন্যায় তেজস্বী কবচকুণ্ডল পরিহিত এক সর্বাঙ্গ সুন্দর শিশুর জন্ম হয়। কলঙ্কের ভয়ে পৃথা সেই শিশুকে সকলের অজ্ঞাতে নদীর জলে ভাসিয়ে দেন। নদীর জলে ভেসে যাওয়া শিশু পুত্রটিকে উদ্ধার করে অধিরথ তার স্ত্রী রাধার হাতে সমর্পণ করলে রাধা তাকে নিজ পুত্ররূপে পালন করেন। তারা পুত্রটির নাম রাখেন বসু সেন। ইনিই পরে কর্ণ নামে প্রসিদ্ধ হন। তিনি অস্ত্রবিদ্যায় পারঙ্গম এবং বেদাঙ্গ জ্ঞাতা ছিলেন। তিনি অত্যন্ত উদার, সত্যবাদী, পরাক্রমী ও বুদ্ধিমান ছিলেন। তিনি যখন পূজা করতেন সেই সময় কোনো ব্রাহ্মণ এসে তার কাছে যা চাইত তিনি তৎক্ষণাৎ তাই দিতেন। একদিন কর্ণ যখন পূজা করছিলেন, দেবরাজ ইন্দ্র সমস্ত পূজা এবং নিজ পুত্র অর্জুনের হিতার্থে ব্রাহ্মণের বেশ ধারণ করে সেখানে এলেন এবং কর্ণের অঙ্গের কবচকুণ্ডল যা তিনি সঙ্গে নিয়ে জন্মেছিলেন তা চেয়ে নিলেন। কর্ণ তার শরীর থেকে ছিন্ন করে কবচ ও কুণ্ডল ইন্দ্রকে প্রদান করলেন। তার এই উদারতায় প্রসন্ন হয়ে ইন্দ্র তাকে এক বিশেষ শক্তি দান করে বললেন, হে অজিত, তুমি এই শক্তিটি দেবতা, অসুর, মানুষ, গন্ধর্ব, সর্প, রাক্ষস অথবা যে কারো উপর প্রয়োগ করবে সে তৎক্ষণাৎ বিনষ্ট হবে। তখন থেকে তিনি বৈকর্তন নামে প্রসিদ্ধ হন। তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, দুর্যোধনের মন্ত্রী, সখা এবং শ্রেষ্ঠ মহাপুরুষ ছিলেন। তিনি সূর্যের অংশে উৎপন্ন হয়েছিলেন। দেবাদিদেব সনাতন পুরুষ ভগবান নারায়ণের অংশে বাসুদেব শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। মহাবলী বলদেব শেষনাগের অংশ উদ্ভূত। সনৎকুমার প্রদ্যুম্ন হয়ে জন্মেছিলেন। যদুবংশে আরও অনেক দেবতা মানুষ্যরূপে জন্মেছিলেন। ইন্দ্রের নির্দেশে অপ্সরাদের অংশে 16,000 নারীর জন্ম হয়। রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণী রূপে লক্ষ্মী জন্মগ্রহণ করেছিলেন। ধ্রুপদের যজ্ঞকুণ্ড থেকে ইন্দ্রাণী দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করেন। কুন্তী ও মাদ্রী রূপে সিদ্ধি ও ধৃতি জন্মগ্রহণ করেন। এরা দুজন পাণ্ডবদের মাতা। পৃথাই কুন্তী নামে পরিচিত। রাজা সুবলের কন্যা মতি গান্ধারী রূপে জন্মগ্রহণ করেন। এইভাবে দেবতা, অসুর, গন্ধর্ব, অপ্সরা এবং রাক্ষসগণ নিজ নিজ অংশে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন। সনৎকুমার প্রদ্যুম্ন হয়ে জন্মেছিলেন। যদুবংশে আরও অনেক দেবতা মনুষ্যরূপে জন্মেছিলেন। ইন্দ্রের নির্দেশে অপ্সরাদের অংশে 16,000 নারীর জন্ম হয়। রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণী রূপে লক্ষ্মী জন্মগ্রহণ করেন। ধ্রুপদের যজ্ঞকুণ্ড থেকে ইন্দ্রাণী দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করেন। কুন্তী ও মাদ্রী রূপে সিদ্ধি ও ধৃতি জন্মগ্রহণ করেন। এরা দুজন পাণ্ডবদের মাতা। পৃথাই কুন্তী নামে পরিচিত। রাজা সুবলের কন্যা মতি গান্ধারী রূপে জন্মগ্রহণ করেন। এইভাবে দেবতা, অসুর, গন্ধর্ব, অপ্সরা এবং রাক্ষসগণ নিজ নিজ অংশে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন। দুষ্যন্ত ও শকুন্তলার গান্ধর্ব বিবাহ। জন্মেজয় বললেন, ভগবান, আপনার শ্রীমুখ থেকে আমি দেবতা, দানব প্রভৃতিদের অবতার রূপে মর্তে জন্মগ্রহণের বৃত্তান্ত শুনলাম। এখন আপনি পূর্বের কথা অনুযায়ী কুরুবংশের কথা শুনিয়ে আমাকে ধন্য করুন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, পরম প্রতাপশালী রাজা দুষ্যন্ত ছিলেন পুরুবংশের প্রবর্তক। সমুদ্র বেষ্টিত বহু প্রদেশ এবং ম্লেচ্ছাধীন দেশও তার অধীনে ছিল। তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে তার প্রজাদের পালন ও শাসন করতেন। তার রাজ্যে বর্ণসংকর ছিল না। চাষবাসের জন্য
তেমন কোনো পরিশ্রমের প্রয়োজন হতো না। সকলেই ধর্মপথে চলত, কেউই পাপ কাজ করত না। তাই ধর্ম অর্থ সতই বিরাজ করত। অনাহার, রোগ অথবা চুরির ভয় ছিল না। সকলেই নিজ কর্মে সন্তুষ্ট ছিলেন এবং রাজার আশ্রয়ে নির্ভয়ে বসবাস করে নিষ্কাম ধর্ম পালন করতেন। সময় মতো ঋতু পরিবর্তন হতো। পৃথিবী সর্বপ্রকার রত্ন এবং ধনধান্যে পরিপূর্ণ থাকত। ব্রাহ্মণ ধর্মনিষ্ঠ ছিলেন। ছল কপট বা পাষণ্ড ভাব তাদের স্পর্শ করতে পারত না। দুষ্যন্ত নিজেও ধার্মিক ও বলশালী পুরুষ ছিলেন। তার এমন শক্তি ছিল যে গাছপালাসহ মন্দার পর্বতকে তিনি উপড়ে ফেলতে পারতেন। তিনি গদাযুদ্ধের প্রক্ষেপ, বিক্ষেপ, পরিক্ষেপ ও অভিক্ষেপ এই 4 প্রকার এবং অন্য শস্ত্রবিদ্যাতেও অত্যন্ত নিপুণ ছিলেন। ঘোড়া বা হাতির সওয়ারি হিসাবেও তার সমকক্ষ কেউ ছিল না। তিনি বিষ্ণুর ন্যায় বলবান, সূর্যের ন্যায় তেজস্বী এবং অক্ষোভ্য ও পৃথিবীর ন্যায় ক্ষমাশীল ছিলেন। নগরবাসী তাকে শ্রদ্ধা ও সম্মান করতেন এবং রাজাও ধর্ম পালন করে নিষ্ঠার সঙ্গে প্রজা পালন করতেন। একদিন রাজা দুষ্যন্ত তার চতুরঙ্গ সেনাসহ গভীর জঙ্গলে গিয়েছিলেন। জঙ্গল অতিক্রম হওয়ার পর তিনি এক মনোহর উপবনে একটি আশ্রম দেখতে পেলেন। সেখানে বৃক্ষরাজি ফলে ফুলে পরিপূর্ণ ছিল। শ্যামল দুর্বাদলে ধরিত্রী মনোহর রূপ ধারণ করেছিল। পাখিরা মধুর স্বরে গান গেয়ে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছিল। কোথাও ভ্রমরকুল গুঞ্জন করছিল। সেই উপবনের শোভা দেখতে দেখতে রাজার দৃষ্টিগোচরে পড়ল আশ্রমে যজ্ঞকুণ্ড প্রজ্বলিত রয়েছে। ঋষি, যজ্ঞশালা, পুষ্প এবং জলাশয়ে পূর্ণ সেই আশ্রম অত্যন্ত মনোরম লাগছিল। আশ্রমের সামনে মালিনী নদী তার সাধু জলে বহমানা। মুনি ঋষিগণ আশ্রমে ধ্যানমগ্ন হয়েছিলেন। ব্রাহ্মণেরা দেবপূজায় আত্মমগ্ন। রাজার মনে হচ্ছিল তিনি যেন ব্রহ্মলোকে এসেছেন। তার এই অপূর্ব দৃশ্য দেখে তৃপ্তির আশা মিটছিল না। রাজা এইভাবে সব দেখতে দেখতে কাশ্যপ গোত্রীয় ঋষি কণ্বের আশ্রমে মন্ত্রী ও পুরোহিতসহ প্রবেশ করলেন। দুষ্যন্ত মন্ত্রী ও পুরোহিতদের দ্বারের কাছে রেখে একাই আশ্রমে এলেন। ঋষি কণ্ব সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না। রাজা সেখানে কাউকে না দেখে উচ্চস্বরে বললেন, এখানে কে আছেন? দুষ্যন্তের গলা শুনে লক্ষ্মীর ন্যায় সুন্দরী এক কন্যা তপস্বিনীর বেশে আশ্রম থেকে বেরিয়ে এলেন। তিনি রাজাকে দেখে সসম্মানে বললেন, আপনাকে স্বাগত। তারপর আসন ও পাদ্য অর্ঘ্য দিয়ে অতিথি সৎকার করে তার কুশল জিজ্ঞাসা করলেন। স্বাগত সৎকারের পর তপস্বিনী কন্যা মৃদু হাস্যে রাজাকে জিজ্ঞাসা করলেন, আমি আপনার কি সেবা করতে পারি? রাজা দুষ্যন্ত সর্বাঙ্গ সুন্দরী মধুর ভাষিনী কন্যার দিকে তাকিয়ে বলেন, আমি পরম ভাগ্যশালী মহর্ষি কণ্বের দর্শন লাভের জন্য এসেছি। কৃপা করে বলুন, উনি এখন কোথায়? শকুন্তলা উত্তর দিলেন, পিতা ফল ফুল আহরণ করতে আশ্রমের বাইরে গেছেন। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, তিনি এসে পড়বেন। শকুন্তলার অনুপম রূপ যৌবন দেখে দুষ্যন্ত জিজ্ঞাসা করলেন, সুন্দরী, তুমি কে? কে তোমার পিতা? তুমি এখানে কেন? তুমি আমাকে মুগ্ধ করেছ। আমি তোমার সম্বন্ধে সব কিছু জানতে চাই। শকুন্তলা মধুস্বরে বলেন, আমি মহর্ষি কণ্বের কন্যা। রাজা বললেন, কল্যাণী, বিশ্ববন্দিত মহর্ষি কণ্ব অখণ্ড ব্রহ্মচারী। ধর্ম তার স্থান থেকে বিচলিত হতে পারেন, কিন্তু কণ্ব নয়। তাহলে তুমি কি করে তার কন্যা হলে? শকুন্তলা বললেন, মহারাজ, এক ঋষি প্রশ্ন করায় আমার পূজনীয় পিতা তাকে আমার জন্মের কাহিনী শুনিয়েছিলেন। তাতে আমি জেনেছি যে যখন পরম তেজস্বী বিশ্বামিত্র তপস্যারত ছিলেন, সেই সময় ইন্দ্র তার তপস্যার বাধা প্রদানের উদ্দেশ্যে মেনকা নামক এক অপ্সরাকে প্রেরণ করেন। তাদের মিলনেই আমার জন্ম। মাতা মেনকা আমাকে সেই বনেই ফেলে রেখে যান। তখন শকুন্তেরা অর্থাৎ পক্ষীরা আমাকে সিংহ ব্যাঘ্রাদি ভয়ানক পশুর থেকে রক্ষা করে।
তাই আমার নাম শকুন্তলা। মহর্ষি কণ্ব আমাকে সেই স্থান থেকে উদ্ধার করে লালন পালন করেছেন। শরীরের জনক, প্রাণরক্ষক এবং অন্নদাতা, এই তিনজনকেই পিতা বলা হয়। আমি তাই মহর্ষি কণ্বের কন্যা। দুষ্যন্ত বললেন, কল্যাণী, তুমি যা বললে তাতে তো তুমি ব্রাহ্মণ কন্যা নও, তুমি রাজকন্যা। অতএব তুমি আমার পত্নী হও। সুন্দরী, গান্ধর্ব রীতিতে তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। রাজাদের পক্ষে গান্ধর্ব বিবাহ সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। শকুন্তলা বললেন, আমার পিতা এখন এখানে নেই, আপনি একটু অপেক্ষা করুন, উনি এসে আমাকে আপনার হাতে সমর্পণ করবেন। দুষ্যন্ত বললেন, আমি তোমাকে চাই এবং এও চাই যে তুমি নিজেই আমাকে বরণ করো। মানুষ নিজেই তার হিতৈষী এবং জীবন সম্বন্ধে সিদ্ধান্তের অধিকারী। তুমি ধর্ম অনুসারে নিজেই নিজেকে দান করো। শকুন্তলা বললেন, রাজন, যদি আপনি একই ধর্মপদ বলে মনে করেন এবং আমার নিজেকে দান করার অধিকার থাকে, তাহলে আপনি আমার শর্ত শুনুন। আপনি প্রতিজ্ঞা করুন যে আমার গর্ভজাত সন্তানই সম্রাট হবে এবং আমার জীবিতকালেই সে যুবরাজ হবে। তাহলে আমি আপনাকে বরণ করব। দুষ্যন্ত আর কিছু চিন্তা না করেই প্রতিজ্ঞা করলেন এবং গান্ধর্ব রীতিতে শকুন্তলার পানি গ্রহণ করলেন। দুষ্যন্ত তার সঙ্গে কিছুদিন আনন্দে অতিবাহিত করে তাকে আশ্বাস দিলেন, আমি তোমার জন্য চতুরঙ্গ সেনা পাঠাবো এবং অতি শীঘ্র তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব। এইরূপ বলে রাজা দুষ্যন্ত তার রাজধানীর দিকে রওনা হলেন। তার মনে অত্যন্ত চিন্তা ছিল, মহর্ষি কণ্ব এইসব শুনে না জানি কি করবেন। কিছুদিন পরে মহর্ষি কণ্ব আশ্রমে ফিরে এলেন, কিন্তু শকুন্তলা লজ্জাবশত তার কাছে এলেন না। ত্রিকালদর্শী কণ্ব দিব্য দৃষ্টিতে সমস্ত জেনে প্রসন্ন স্বরে শকুন্তলাকে বললেন, পুত্রী, তুমি আমার অনুমতি না নিয়ে গোপনে যে কাজ করেছ তা ধর্মবিরুদ্ধ নয়। ক্ষত্রিয়ের কাছে গান্ধর্ব বিবাহ শাস্ত্রসম্মত। দুষ্যন্ত ধর্ম আত্মা, উদার এবং শ্রেষ্ঠ পুরুষ। তার ঔরসে তোমার সর্বগুণসম্পন্ন পুত্র হবে এবং সে সমস্ত পৃথিবীর রাজা হবে। যখন সে শত্রু বিজয়ে যাবে, কেউ তার পথ রোধ করতে পারবে না। শকুন্তলার অনুরোধে মহর্ষি কণ্ব দুষ্যন্তকে বর দিলেন, তার বুদ্ধি যেন ধর্মে দৃঢ় থাকে এবং রাজ্য অবিচল থাকে। এর পরের পর্বে ভরতের জন্ম, দুষ্যন্তের ভরতকে স্বীকৃতিদান ও রাজ্য অভিষেক এবং প্রজাপতি দক্ষ থেকে যযাতি পর্যন্ত বংশ বর্ণনা গল্প সহকারে বর্ণনা করা হবে।